আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া ঘরমুখী মানুষ ও কোরবানির পশুবাহী যানবাহনের যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানজট নিরসন, যাত্রী সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে এই রুটে ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি এবং ২০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দৌলতদিয়া প্রান্তের ৩টি ঘাটের ৮টি পকেট সচল থাকবে এবং পদ্মার পানি বাড়লে আরও একটি ঘাট চালু করা হবে। বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাক দ্রুত পারাপারে থাকবে অগ্রাধিকার ভিত্তিক ব্যবস্থা। পদ্মা সেতু চালুর পর এই নৌরুটে যানবাহনের চাপ কিছুটা কমলেও ঈদ মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। ঈদের সময় প্রতিদিন ৪ থেকে ৫ হাজার যানবাহন ও ৩৫ থেকে ৪০ হাজার যাত্রী পারাপার হয়ে থাকে। এর মধ্যে গরু বোঝাই অতিরিক্ত ট্রাক যুক্ত হয়, ঘাট ব্যবস্থাপনায় সৃষ্টি হয় বাড়তি চাপ। ভোগান্তি কমাতে ঈদের আগে ও পরে ৭ দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ১০ দিন আগে পরে জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সব ধরনের ট্রাক পারাপারও বন্ধ থাকবে। ঘাট এলাকায় মোতায়েন থাকবে পোশাকধারী ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাত্রী হয়রানি, চাঁদাবাজি, দালালি, ছিনতাই ও মলম পার্টি দমনে থাকবে পুলিশের বিশেষ টিম। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে। পশুবাহী ট্রাক এবং নারীর টানে বাড়ি ফেরা মানুষের নির্বিঘ্ন যাত্রার মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে, এমন প্রত্যাশা ঘরমুখী যাত্রী ও চালকদের। আমরা চুয়াডাঙ্গা থেকে আসছি, রাস্তায় কোনো যানজটও নেই, কোনো সমস্যা নেই, চাঁদাবাজও নেই। এখন ফেরিঘাট ক্লিয়ার আছে। কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসছে, কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে আমাদের কোনো রোডে ঝামেলি নেই, চাঁদাবাজ নেই, কিচ্ছু নেই এবং ঘাটেও কোনো জামজটকা নেই। আমরা এবার খুব সুন্দরভাবে যাওয়া আশা করছি। দিসপুর থেকে আসছি, ফেরিঘাটের উদ্দেশ্যে যাবো গাবতলী। ঘাটে তো ভাবছিলাম জাম আছে, কিন্তু অনেক ক্লিয়ার দেখতেছি। আমাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে অনেক আগে। গত দিনগুলোতে আমরা গাড়ি পারাপার করছি পণ্যবাহী, পশুবাহী। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে পশুবাহী, গরুর গাড়িগুলো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের ঘাটে টোটাল 17টি ফেরি উপস্থিত রয়েছে অপারেশনের জন্য। তো এই যে আসা যাওয়ার পথে যাতে মানুষের এবং গাড়িগুলো স্বাচ্ছন্দ্যে ফেরিতে উঠতে পারে, সেজন্য আমাদের পোশাকি পুলিশ, ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ এবং হাইওয়েতে কোনো রকম পশুবাহী ট্রাকের যাতে চাঁদাবাজি বা কেউ থামাতে না পারে, এই জন্য তাদের যাওয়া আসাটাকে নিরাপদ এবং স্মুথ করার জন্য হাইওয়ে পুলিশের সহযোগিতায় সহ রাজবাড়ী জেলা পুলিশের এসএটিভি ডিজিটাল।